সিনেমা হল ভেঙে তৈরি হবে মাদ্রাসা এবং এতিমখানা। এখন পাপ ধ্বংস হয়ে এখান থেকে পাপ ধ্বংস হবে, পণ্যের কাজ আরম্ভ হবে। যেখানে চলতো নাচ গান, সেই এলাকাবাসী সহ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সিনেমা হলটা বন্ধ হয়ে আরেকটা হলো আমাদের দিনের রাস্তায় চালু হবে। এটা অনেক সুনাম এবং আমাদের এলাকায় সবাই চাই মাদ্রাসাটা হোক। আল্লাহ তাআলা যেন সকাল সন্ধ্যা দোয়া করেছে, এটার জন্য আমাদের জন্য আল্লাহ তাআলা কবুল করে। তো আল্লাহ তাআলা আমাদের ডাক শুনছে, আল্লাহ তাআলার কাছে অনেক কৃতজ্ঞতা, অনেক শুকরিয়া। ৮০-র দশকে নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকার ছন্দা সিনেমা হলের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও তা মাদ্রাসা এবং এতিমখানার গা ঘেঁষে নির্মাণ করায় ক্ষুব্ধ হন এলাকাবাসী। কুরআন পাঠ থেকে শুরু করে নামাজের সময়ও চলে উচ্চস্বরে গান বাজনা। নাচ গানের আওয়াজে নানা সমস্যায় পড়তে হয় মাদ্রাসার ছাত্রদের। অনেক সময় নামাজের ব্যাঘাত ঘটে, তো ইমাম সাহেবের প্রায় সময় ভুলও হয়ে যায়। তো প্রায় সময় আমরা মসজিদের নামাজ শেষ করে এসে ওদেরকে বলতাম যে ভাই আপনারা সাউন্ডটা একটু কমায় দেন, সাউন্ডটা একটু কমায় দেন। তারা শুনতো না। আমরা এখানে পড়ালেখা করি, আরবি পড়ি, কিন্তু এই জায়গায় গান বাজনার শব্দের কারণে পড়ালেখার ক্ষতি হচ্ছে। সিনেমা হলের জন্য আমাদের পড়ালেখার ক্ষতি হয়, আমরা আরবি পড়ায় মনোযোগ দিতে পারি না। গান বাজনা একটু জোরে আওয়াজ হয়। সিনেমা হলটা যদি ভাঙালা তো মাদ্রাসা হইব, সুন্দর হইব, মনোযোগে বসবো। জনপ্রিয় সেই সিনেমা হলটি ভেঙে প্রতিষ্ঠা করা হবে ইদ্রিসিয়া দারুল কুরআন মাদ্রাসা নামে একটি প্রতিষ্ঠান। সিনেমা হলের পরিবর্তে মাদ্রাসা ও এতিমখানা হলে এলাকায় ছড়াবে ইসলামের আলো। অনেকেই এখান থেকে হাফেজ ও আলেম হবে বলে জানান স্থানীয়রা। আমাদের এলাকার যে ফেতনাটা দূর হচ্ছে, তো এই জন্য এলাকাবাসী সবাই খুশি, আন্তরিক। আমার এখানে সবাই আন্তরিক আছে, স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি সবাই একত্রে কাজ করতেছে। সিনেমা হল বাইঙ্গে এত বড় একটা প্রতিষ্ঠান হবে, এটা তো আমার ভাগ্যের ব্যাপার যে আমরা হাসনাবাদ এলাকাবাসী, আমিরগঞ্জ ইউনিয়নের মানুষ যে এত বড় একটা গৌরব হবে যে এত বড় বড় আলেম ওলামা এখান থেকে তৈরি হবে। হ্যাঁ, এটা তো আমাদের একটা সুনামের ব্যাপার সবার। মৃত বাবার শেষ ইচ্ছে পূরণে মাদ্রাসার কাছেই জায়গা বিক্রি করেন মেয়ে ছন্দা। এই সিনেমা হলের মালিক শামসুজ্জামান মানিক মিয়া যখন জীবিত ছিলেন, উনি বিক্রির ব্যাপারে আলোচনা করছেন, তখন আমরা কথা বলছিলাম। তখন এটার ব্যাপারে আলোচনা সমাধান হওয়ার আগে উনি অসুস্থ অবস্থায় হসপিটালে ইন্তেকাল করছেন। তো আবার মাঝে একটা সময় গ্যাপ গেল। তো গত বছর আবার আমরা যখন শুনতে পারলাম যে ওয়ারিশ যারা আছে ওনারা বিক্রি করে ফেলবে, তখন আমাদের মধ্যে একটা আশার আলো সঞ্চারিত হইলো। তো আমরা মাদ্রাসার পক্ষ থেকে ওদের কাছে প্রস্তাব পেশ করলাম যে আপনারা জায়গাটা বিক্রি করে ফেলবেন, আমাদের সাথে মাদ্রাসার আমাদের জায়গার প্রয়োজন, সম্প্রসারণ করা দরকার। আর সিনেমা হলটা বন্ধ হয়ে গেলে অনেক জায়গায় বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়, তো আমরা শিক্ষা প্রতিষ্ঠান বানায় ফেলাম। তখন ওনারা অনেক খুশি হইলো এবং ওনারা সাগ্রহে ওনারা এর মধ্যে সাড়া দিল। ৮-১০ বছর আগে সন্ধ্যা সিনেমা হলের মালিক উনি বলে গেছিল হজ করে এসে যে ওনার এসব আর ভাল লাগে না, এটা বিক্রি করে দিবে। পাশে যেহেতু মাদ্রাসা আছে তাদের জন্য, তারা বিশেষ করে চাহিদা আছে এই মাদ্রাসার জন্য বিক্রি করার জন্য। তো এমন তো অবস্থায় উনি মারা গেছে, যাওয়ার পরে ওনার অংশীদারি সন্ধ্যা আপা। হল কর্তৃপক্ষ বলছে মালিক পক্ষের কাছ থেকে ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে লোকসান গুণে জরাজীর্ণ হলটি চলছিল। এখন সিনেমা হল মন্দা, সিনেমা হলে চলে না, এটা গ্রাম এলাকা, আগে চলতো। সিনেমা হল বন্ধ হয়ে যেতে কারণ আছে, আপনার একটা সিনেমা হল মুক্তি দিলে এটা 1 মাস 1.5 মাস পরে ইউটিউবে ছাইরা দেয়, নেটে ছাইরা দেয়, ওই অনেক লোকেরা কিনা এটা ছাইরা দেয়, সেই জন্য ওই সিনেমা হলের ব্যবসাটা মন্দা। মাদ্রাসা ও এতিমখানা নির্মাণে সকলের সহযোগিতা চেয়ে সিনেমা হলের পাশে এরই মধ্যে একটি বড় ব্যানার টানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। দেশ বিদেশের সর্বস্তরের ধনবান বিত্তবান মুসলমানদের কাছে আমরা আহ্বান জানাই এবং অনুরোধ করছি যে সবাই যদি এই মহৎ কাজে, সাদগা জারিয়ার কাজে, একটা গুনাহের কাজ বন্ধ হয়ে যাবে। এখানে কোরআন শিক্ষা হবে, দিনী তালিম তাদরিস হবে, দিনী মার্কাজ হবে, নামাজের জায়গা হবে, মানুষ ইবাদতবন্দি করবে, সুন্দর একটা পরিবেশ হবে। তো একটা মহৎ সাদগা জারিয়ার কাজে আপনারা সবাই শরীক হন, অংশগ্রহণ করেন, তাহলে আমাদের কাজটা দ্রুত আমরা সুন্দরভাবে সম্পাদন করতে পারবো ইনশাল্লাহ। ওনাদের সাথে এই আমাদের মাদ্রাসা কমিটি, তারপর মাদ্রাসার ম্যানেজমেন্ট যারা আছে এলাকাবাসী সহ কথা বলে 1,30,00,000 টাকা দিয়ে এটা চুক্তিবদ্ধ হয়। জানুয়ারিতে 20 লক্ষ টাকা বায়না হয়। বায়না হওয়ার পর ওনার মেয়ের কথা হলো, ওনার বাবা বলে গেছে এটা বিক্রি করলে মাদ্রাসাতে আগে বিক্রি করার জন্য।
বর্তমানে মাদ্রাসাটিতে ৭০ জন শিক্ষার্থী রয়েছে। মাদ্রাসা ও এতিমখানা সম্প্রসারণ হলে ছাত্রদের শিক্ষার সুযোগ বাড়ার পাশাপাশি অনেক হাফেজ আলেম তৈরি হবে বলে মনে করছেন স্থানীয়রা। এই জায়গা হলে ছাত্রদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, ছাত্র সংখ্যা বাড়বে, লেখাপড়ার মান উন্নত আরও বাড়বে, জামাত আরও খোলা যাবে। প্রতি বছরে 10 জন 15 জন 20 জন করে হাফেজ হয়ে বাড়ি যেতেছে। তো এখন যদি মাদ্রাসাটা আরও বড় হয় এবং আপনার আরও দিনের প্রতিষ্ঠানটা আরও হয়, সুন্দর হবে। আমি চাই মাদ্রাসা হোক। সবাই মুসলমান ভাইদেরকে আমি একটা অনুরোধ করছি যাতে মাদ্রাসা কিনতে পারে, সবাই একটা সহযোগিতা করবেন। আর মাদ্রাসা যাতে দলিলটা ব্যক্তি মালিকানা না হয়, যাতে হপ্পা হয়, সবার অধিকার থাকে, সেই জিনিসটাই আমি চাই।